আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। আমরা P40 নিয়েছি, তো প্রোগ্রাম শেষ হয়ে গেল। তো ইন্ট কমান্ড দিয়ে আমরা সিস্টেমকে জানিয়ে দিয়েছি আমরা এই পর্যন্ত প্রোগ্রামটি করেছি, এরপরে আর কোনো প্রোগ্রাম করব না। তাহলে ইন্ট কমান্ডটি ব্যবহার করি। প্রোগ্রাম এ পর্যন্ত শেষ। চলুন প্রোগ্রামটি একটু রিভিউ করি। প্রোগ্রামটি হচ্ছে কাউন্টার প্রোগ্রাম। তো কাউন্টার প্রোগ্রাম তো অনেকগুলি হবে, এই জন্য কাউন্টার প্রোগ্রাম 1, কাউন্টার প্রোগ্রাম 2 পরবর্তীতে হবে। এই জন্য এটা কাউন্টার প্রোগ্রাম 1 ফর পিএলসি। ইনপুট হিসাবে দুইটা ইনপুট নেওয়া হয়েছে, একটা হচ্ছে পালস ইনপুট আর একটা হচ্ছে রিসেট ইনপুট। পালস ইনপুটটি হচ্ছে যখন আমরা ইনপুট প্রয়োগ করব সেটা কাউন্ট করতে থাকবে এবং কাউন্ট শেষে সেট হবে। আর রিসেট ইনপুট হচ্ছে সেট হওয়ার পর ওকে তো আবার ডিফল্ট কন্ডিশন নিয়ে আসতে হবে, এই জন্য আমাকে কী করতে হবে, একটা বাটন প্রেস করে সে আবার রিসেট হয়ে যাবে, পূর্বের কন্ডিশনে চলে আসবে। আর আউটপুট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে একটা বাড়তি আউটপুট ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে P42। এটা হচ্ছে ইনপুট টেস্টার, অর্থাৎ আমি যে ইনপুট দিচ্ছি এটা দূর থেকে বোঝার জন্য আমরা এই আউটপুটটি ব্যবহার করবো। যখন ইনপুট দেবো, যখন ইনপুট নেবে তখন এই আউটপুটটি অন হবে, তখন আমরা বুঝতে পারবো যে ইনপুটটি নিয়েছে। এবং কাউন্টার টেস্টার সেটা হচ্ছে P40, অর্থাৎ এটাই মূল আউটপুট। এই আউটপুটটি যখন অন হবে তখন বুঝতে হবে যে হ্যাঁ কাউন্টারটি সেট হয়েছে। আবার যখন রিসেট করবো তখন এই আউটপুটটি বন্ধ হয়ে যাবে। চলুন প্রোগ্রাম P0 যখন আমরা ইনপুট প্রয়োগ করব তখন এটা জ্বলবে এবং সেট দিলে নিভে যাবে, সাথে সাথে এটাও ইনপুট পাবে। তো ইনপুট যদি পায় তাহলে এই কাউন্টার কী হবে, একটি ইনক্রিমেন্ট হবে এই ভ্যালুটি 0 থেকে 1। আর এখানে একটু মিস হয়েছে, এটা একটু ঠিক করে এখন C01 হবে। তো C01 এটা একটু মুছে দেই, একটু খালি করে নিই। CTU এটা হচ্ছে C01। তো C01 হচ্ছে এটা হচ্ছে কাউন্টারের অ্যাড্রেস। তো যখন আমরা ইনপুট প্রয়োগ করব P0 প্রেস করে তখন এই C01 এই কাউন্টারটি সেট হবে যখন এর সেট ভ্যালুর সমান হবে। সেট হওয়ার পরে এ কী করবে, যেহেতু সেট হবে তাহলে এই অ্যাড্রেসের C01 নামে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়েছি, এটা নর্মালি ওপেন আছে, তো ওই সময়টাতে ক্লোজ হবে। ক্লোজ হলে P40 অন হবে। ঠিক আছে, P40 যখন অন হবে তখন তো বুঝতে পারলাম যে হ্যাঁ আমার এটা ইনপুট যে কয়টা ভ্যালু দিয়েছিলাম সেটা ভ্যালু নিয়েছে। এরপরে যখন আমরা রিসেট করব অর্থাৎ P1 প্রেস করব তখন রিসেট কমান্ড পাবে, তখন কাউন্টারটি রিসেট হয়ে পূর্বের ভ্যালুতে চলে আসবে। এবং রিসেট হয়ে গেলে কী হবে, এই C01 যে নর্মালি ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যাবে, আর ওপেন হয়ে গেলে P40 বন্ধ হয়ে যাবে। এই ছিল আমাদের প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রাম বোর্ডে তো করলাম, এবার চলুন আমরা পিসিতে প্রোগ্রাম করি। পিসিতে প্রোগ্রাম করার পরে সেই প্রোগ্রামটি আমরা আপলোড করবো ট্রেনার বোর্ডে, এরপর আমরা ট্রেনার বোর্ডে টেস্ট করবো। চলুন তাহলে আমরা প্রোগ্রামটি এখন পিসিতে করব। আমরা এখন যে প্রোগ্রামটি করতে যাচ্ছি সেটা হচ্ছে কাউন্টার প্রোগ্রাম, এবং কাউন্টার প্রোগ্রামের এটা সিরিয়াল নাম্বার 1।
এই প্রোগ্রামে দুইটা ইনপুট থাকবে, একটি আউটপুট থাকবে, আর মাঝখানে সব লজিকগুলি ব্যবহার করা হবে। তো যখন আমরা ইনপুটে পালস প্রয়োগ করব, তখন নির্দিষ্ট যে ভ্যালু দেওয়া থাকবে কাউন্টারে, সেই কয়টা ভ্যালু যখন আমরা পূরণ করব তখন আউটপুটটি অন হবে, এবং রিসেট বাটন থাকবে। সেই রিসেট বাটনটি যখন আমরা প্রেস করব তখন কাউন্টার রিসেট হয়ে যাবে এবং আউটপুটটি বন্ধ হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা এই প্রোগ্রামটি সফটওয়্যারে করে ফেলি। তো প্রোগ্রামটি করতে গেলে আমাকে কেজিএল সফটওয়্যারটি চালু করতে হবে। সফটওয়্যারটি চালু করলাম। এবার আমাকে প্রজেক্টে গিয়ে নিউ প্রজেক্ট নিতে হবে, অবশ্যই ব্ল্যাঙ্ক প্রজেক্ট। সিরিজ নেব 120S। প্রজেক্ট উইন্ডো চলে এসেছে। আমরা প্রথমে একটি কাউন্টার নিব, কিন্তু তার আগে যে কাউন্টারের ইনপুট পাচ্ছে কি পাচ্ছে না এটা চেক করার জন্য একটি আউটপুট এবং একটি ইনপুট নেওয়া হয়। চলুন ওইটা আগে সম্পূর্ণ করি। প্রথমে আমরা আগে একটি ইনপুট দেব যার অ্যাড্রেস হবে P0, এবং আউটপুট যেটা নেব আউটপুটটি P42 বা P43 কোনো একটি নেওয়া যায়। আমি P42 এই মুহূর্তে নিলাম। যে কোনো একটি আউটপুট, মানে এইটা ছাড়া আমরা যেটা আউটপুট চেক করব ওইটা ছাড়া, অর্থাৎ আমরা ইনপুট দেওয়ার পরে কাউন্টার থেকে যে আউটপুটটি নিব সেটা ছাড়া অন্য কোনো একটি আউটপুট নিয়ে নিলাম। আউটপুটটি অবশ্যই অ্যাড্রেস হবে P42। P42 অথবা P43 যে কোনো একটা নিলেই চলবে। এইবার আমরা এটাকে সংযোগ করে দিই। সংযোগ করে দিলাম। এবার আমরা একটি কাউন্টার নিব, যে কাউন্টারে CTU স্পেস কাউন্টারের অ্যাড্রেস দিতে হবে। আমরা C1 অ্যাড্রেসের কাউন্টার নেব, এবং কয়টা কাউন্ট দিলে সে সেট হবে আউটপুট, সেই ভ্যালুটা এখানে দিতে হবে। সেই ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি 3। ওকে, এরপরে আমাকে এখানে ইনপুট নিতে হবে। ইনপুটের অ্যাড্রেস P0 অবশ্যই। সংযোগটি সম্পন্ন করি, এবং রিসেটের জন্য আমাকে একটি ইনপুট নিতে হবে। এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট, তো সেটা আমরা অ্যাড্রেস P1 হিসাবে ব্যবহার করব। এবার আমরা এই কাউন্টার যখন সেট হবে তখন যেন একটি আউটপুট অন হয় সেই ব্যবস্থা করব। এটা করার জন্য কাউন্টারের অ্যাড্রেসের আমাকে একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। কাউন্টার অ্যাড্রেসে কাউন্টার হচ্ছে C1, আমরা C1 নামে একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিই, এবং এটার আউটপুটে আমরা একটি আউটপুট কয়েল ব্যবহার করব যার অ্যাড্রেস হবে P40। সংযোগটি সম্পন্ন করি। সম্পন্ন হয়েছে। এইবার আমরা এটাকে ইন্ট করে দেই। সংযোগটি সম্পন্ন করি। সম্পন্ন হয়েছে। এবার আমরা এই প্রোগ্রামটি আপলোড করি। আপলোড করে গিয়ে তারপরে আমরা চেক করব। আপলোড অর্থাৎ পিএলসিতে ডাউনলোড হবে। প্রোগ্রাম পিএলসিতে ডাউনলোড হচ্ছে। ওকে, চলুন এবার আমরা প্রোগ্রামটি চেক করি। প্রোগ্রাম চেক করে দেখি যে আমরা যেভাবে প্রোগ্রাম করেছি সেভাবে কাজ করে কিনা, মানে আমাদের চিন্তাভাবনার সাথে প্রোগ্রামের
আউটপুটটি ঠিক আছে কিনা, অর্থাৎ প্রোগ্রামের কাজটি ঠিক আছে কিনা। ভিউয়ার্স, আমরা যে প্রোগ্রামটি ডাউনলোড করেছি এই পিএলসিতে সেটা হচ্ছে যে কাউন্টার প্রোগ্রাম, এবং কাউন্টার প্রোগ্রাম একটা সিরিয়াল নাম্বার আমরা দিয়েছি কাউন্টার প্রোগ্রাম 1। এটাতে দুইটা ইনপুট থাকবে, একটি হচ্ছে পালস ইনপুট আর অন্য একটি হচ্ছে রিসেট। তো এখানে আমরা আপলোড করেছি যে যখন 3টা পালস পাবে তখন আউটপুটটি অন হবে এবং রিসেট বাটনে প্রেস করলে এটা সাথে সাথে অফ হয়ে যাবে। আর ইনপুট পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখার জন্য আরেকটি আউটপুট আমরা সংযোগ করেছি, যেটা আমি প্রত্যেকটি পালস দেওয়ার সাথে সাথে আউটপুটটি অন হবে। চলুন তাহলে আমরা ট্রেনার বোর্ডে ইনপুট দিয়ে দেখি ঠিকমতো কাজ করে কিনা। আচ্ছা, P0 ইনপুট হিসাবে আমরা এটা অ্যাসাইন করেছিলাম। তো আমরা একবার ইনপুট দেই, 1 2 3। হ্যাঁ, 3বার ইনপুট দিয়েছি, 3বার ইনপুট দিয়ে আউটপুট P40 অন হয়েছে। এবার আমরা রিসেট বাটন অর্থাৎ P1 দিয়ে অফ করে দেখি অফ হয় কিনা। হ্যাঁ, অফ হয়েছে। আবার ট্রাই করি, 1 2 3। হ্যাঁ, অন হয়েছে, অফ হয়েছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি ঠিকমতো কাজ করছে। ভিউয়ার, আমাদের এই প্রোগ্রাম যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি হাবিবুর রহমান বলছিলাম বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আসসালামু আলাইকুম।